মানুষের মস্তিষ্ক যতক্ষণ ভালো থাকবে, যতদিন ভালো থাকবে, সুস্থ জ্ঞানে কোনো মানুষ থাকলে সেই মানুষ কখনোই জামাতে ইসলাম নামক সেই সংগঠনের কোনো কর্মী, কোনো দায়িত্বশীল হতেই পারে না। মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে গেলে, আকল কমে গেলে, ইসলামের জ্ঞান কম থাকলে সেই মানুষটাই কেবলমাত্র জামাতে ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে থাকতে পারে। তার প্রমাণ সুলাইমান অ্যানালাইসিস। এই মানুষটা দেখতেও স্মার্ট, কথাবার্তাও অনেক স্মার্ট, কিন্তু ইসলামের দিক থেকে সে এতটা মূর্খ, এতটা একজিহালি কথা বলে। আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন, আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। মাথার মধ্যে ঘিলু থাকলে, সুস্থ মস্তিষ্কের মানুষ হলে, ইসলামটাকে বুঝলে সে কখনোই জামাতে ইসলাম নামক সংগঠনের কোনো কর্মী, দায়িত্বশীল হতেই পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমোনাই তলে তলে বিএনপির সাথে নাকি সমঝোতা করছে, তার প্রমাণ করে দেবে আজকের এই ভিডিওতে সুলাইমান অ্যানালাইসিস। আসুন আগে তার মুখ থেকে কিছু কথা শুনে আসি, তারপরে আমি বিস্তারিত আলোচনা করছি আপনাদের সামনে। অবশ্যই এই ভিডিওতে আজকে রেফারেন্স দেখানো হবে। চরমোনাই যে পর্দার অন্তরালে বিএনপির সাথে সমঝোতা করেছে তার প্রমাণ এখন দিব। দর্শক, সবচেয়ে স্পষ্ট হয়ে গেছে, চরমোনাই একটা কপট দল। তারা উপরে উপরে বিরোধী দলে থাকার ভাব নেয়, তারা মাঝে মাঝে সফট বিবৃতি দেয় যে তারেক রহমানের উচিত জুলাই সনদ মানা, এই সেই ইত্যাদি ইত্যাদি, গণভোটের রায়ের প্রতি সম্মান দেখানো। কিন্তু বাস্তবে বিএনপির কোলে উঠেছে চরমোনাই। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো সুলাইমান অ্যানালাইসিসের কথাগুলোকে শুনেছেন। চরমোনাই উপরে উপরে বলছে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার দরকার, প্রয়োজন, কিন্তু ভিতরে ভিতরে বিএনপির কোলের উপর উঠে বসে আছে চরমোনাই। আরও বেশ কয়েকটা অভিযোগ সুলাইমান অ্যানালাইসিস এখানে তুলে ধরেছে, আপনারা হয়তো নিজের কানেই শুনতে পেয়েছেন। এখন আমার কথা হচ্ছে, এই গুলো যে এত জুলাই সনদ করে কথা বলছে, এই কুলাঙ্গারগুলোকে দেখাতে পারবে গণ অধ্যুত্থানে তাদের কোনো ভূমিকা ছিল? তারা কি দেখাতে পারবে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে সরানোর জন্য, তাড়ানোর জন্য তাদের কোনো ভূমিকা ছিল? বরংস বিএনপির কুলের উপর উঠেছিল তারা। বিএনপির পা চেটেছিল 17 বছর তারা। এর আগে আওয়ামী লীগের পা চেটেছিল, আর এবার 17 বছর তারাই পা চেটেছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন বিএনপির বিরোধী দল হিসাবে জামাত শিবির কোনো ভূমিকা রাখছে? তারা কি সত্যি সত্যি বিএনপির বিরোধী দল হিসাবে আছে? আপনি বিশ্বাস করেন? যদি আপনি এই ধারণা আপনার মনের ভিতরে পোষণ করে থাকেন, তাহলে আপনি ভুল ধারণায় আছেন, আপনার চিন্তা ভাবনা ভুলের ভিতরে আছে। আমি যদি বলি জামাত শিবির এখন বিরোধী দলের মধ্যে নেই, তারাও কিন্তু বিএনপির পা চাটছে, বিএনপির চাটুকতা করছে। জনাব তারেক রহমান সাহেবের পায়ের জুতা মুছছে, তারা জুতা পরিষ্কার করছে, চাটুকতা করছে, দালালি করছে। আপনারা হয়তো সম্প্রতি নির্বাচনের আগে একটা কথা শুনেছিলেন, জামাত শিবিরের মনোনীত এমপি সাহেব মুফতি আমির হামজা সাহেব বলেছিল, বিএনপি ক্ষমতায় আসা যে কথা, জামাত শিবির ক্ষমতায় আসা কিন্তু একই কথা, অন্য কেউ যেন ক্ষমতায় আসতে না পারে। একজন এমপি প্রার্থী, একজন সফল এমপি তার মুখ দিয়ে কথাটা বলেছে। আর আমরা বিরোধী দল বলতে কি বুঝি? যেই দল ক্ষমতায় আছে সে কোনো একটা কাজ করলে বিরোধী দল সেই কাজে কাউন্টার দেবে। তারা বলবে, আমরা যদি তাদের জায়গায় থাকতাম, আমরা যদি ক্ষমতাশীল থাকতাম, তাহলে তাদের থেকে ভালো কাজ আমরা করতে পারতাম। কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন, জামাত শিবির কিন্তু বিএনপির কোনো কাজের মধ্যে অসন্তুষ্ট নাই, প্রত্যেকটা কাজের মধ্যে সন্তুষ্ট। মানে দালালি করছে, যেখানে তাদের কাউন্টার দেওয়ার কথা ছিল সেখানে তারা কাউন্টার না দিয়ে প্রশংসা করছে। এতে কি বোঝা যাচ্ছে? এটা কি বিরোধী দল? এটা একটা নাটকীয় দল। জামাত শিবির কখনোই বিরোধী দল ছিল না, আর এখনো নাই। মানুষের সামনে দেখাচ্ছে, ভিতরে ভিতরে কিন্তু জনাব তারেক রহমান সাহেবের জুতা পরিষ্কার করছে, জনাব তারেক রহমান সাহেবের জুতা জিব্বা দিয়ে পরিষ্কার করছে এই জামাত শিবির। আমরা হয়তো বাহির থেকে সেগুলোকে দেখে বুঝতে পারছি না, কিন্তু বাস্তবে সত্যিকার অর্থে এটাই। রমজান মাসে আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, ইফতারির আয়োজন করা হয়েছিল, সেখানে কিন্তু চরমোনাইওয়ালারা যায়নি, সেখানে কিন্তু জামাত শিবিরের মানুষগুলি গিয়েছিল, জামাতের আমির গিয়েছিল। পা চাটাচাটি তাহলে কে করছে? আর এই যে গণ অধ্যুত্থান, এই যে জুলাই সনদ তারা বলছে, তাদের কি বিন্দু পরিমাণও ভূমিকা ছিল? তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে এই গণ অধ্যুত্থানের মধ্যে তাদের কোনো ভূমিকা ছিল? কোনো ভূমিকা ছিল না। ওই যে বলে না, চোরের মায়ের বড় গলা। আসলে তারা কোনো ভালো কাজের সাথেই নাই, কিন্তু ক্রেডিট নেওয়ার জন্য প্রস্তুত।